আজকের ভিডিও ক্লাসে সকলকে স্বাগতম। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রর একটি আইটেম, সেটা হচ্ছে মডিফায়ার, সেটা সম্পর্কে আলোচনা করব। সম্ভব হলে একটা অংশে আলোচনা শেষ করব, না সম্ভব না হলে দুইটা অংশে শেষ করতে হবে। তো আমরা শুরু করি। মডিফায়ার। তো সাধারণভাবে মডিফায়ার হচ্ছে ওই সকল শব্দসমূহ, যে সকল শব্দ একটা নাউন বা কোনো একটা প্রোনাউনকে আগে বা পরে বসে বিশেষিত করে, অর্থাৎ সংকুচিত বা প্রসারিত করা অর্থকে, সেগুলোকে আমরা মডিফায়ার বলে থাকি। তো সেক্ষেত্রে সংজ্ঞাটা আমাদের তেমন একটা গুরুত্ব রাখে না, কারণ আমাদের ব্যবহারটাই একটু বেশি গুরুত্বপূর্ণ। আর মডিফায়ার চ্যাপ্টারটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধিকাংশ ক্ষেত্রে একটু কঠিন হয়, কারণ শব্দগুলো দেয়া থাকে না এবং সেক্ষেত্রে তাদের নিজস্ব আইডিয়া থেকে বা ধারণা থেকে উত্তরগুলো লিখতে হয়। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা শুরু করি আমাদের মডিফায়ারের অংশগুলো আলোচনা। তো মডিফায়ার প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার হচ্ছে, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রি মডিফায়ার এদিকে, অর্থাৎ শব্দের পূর্বে বসে যেগুলো মডিফাই করবে বা বিশেষিত করবে। প্রথমটা হচ্ছে অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে ডিটারমাইনার্স, অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি, তার সাথে অতিরিক্ত আলোচনা যুক্ত হবে ইন্টেন্সিফায়ার, যেটা ফ্রিকোয়েন্টলি থাকে আমাদের পরীক্ষার প্রশ্নে। এবার ডান পাশে যেটা দেখতেছি সেটা হচ্ছে পুশ মডিফায়ার। তো পুশ মডিফায়ারের মধ্যে থাকতেছে অ্যাপোজিটিভ, খুব কমন একটা কোয়েশ্চেন, ইনফিনিটিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের মধ্যে আমরা সাবডিভিশন নিয়ে আলোচনা করব, ম্যানার, প্লেস এবং টাইম। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা এবার পরবর্তী অংশগুলো একে একে বিস্তারিত আলোচনায় আসি। প্রি মডিফায়ার, প্রথমে আমাদের প্রাথমিক আলোচনায় থাকতেছে অ্যাজেক্টিভ। প্রি মডিফায়ার প্রথম অংশে আমরা অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি অ্যাজেক্টিভের ডিগ্রি হচ্ছে 3 প্রকার। তো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এক্ষেত্রে পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আমাদের প্রি মডিফায়ার হিসেবে যুক্ত হয়, যদিও কম্পারেটিভ ডিগ্রিটা তেমন একটা আসে না। তো সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা ছোট্ট একটা রুলস নিয়ে আসছি, সেটা হচ্ছে এরকম যে নাউনের আগে যখন একটা শূন্যস্থান থাকবে এবং তার আগে একটা এ বা এন থাকবে, তখন সেখানে বসবে পজিটিভ ডিগ্রি। অর্থাৎ ব্র্যাকেটে লেখা থাকলেও আমার এরকম যে ইউজ অ্যান অ্যাজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। এখন আমি সমস্যায় পড়বো বা স্টুডেন্টরা যেটা সমস্যায় পড়ে সেটা হচ্ছে এখানে কি পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি। এখন যখনই আমার এ থাকতেছে তখন আমি পজিটিভ ডিগ্রিতে লিখতে বাধ্য, অবশ্যই কম্পারেটিভ না বা সুপারলেটিভে লেখা যাবে না। তো সেক্ষেত্রে রোজ ইজ ড্যাশ, ইজ এ ড্যাশ, আমি এখানে নাইস বা ওয়ান্ডারফুল লিখছি। তো সেক্ষেত্রে একটু বলে রাখা উচিত, এখানে প্যাসেজের কনটেক্সটে সঠিক অর্থে যে কোনো অ্যাজেক্টিভ বসানো যাবে, সেক্ষেত্রে একই শূন্যস্থানে একাধিক উত্তর হতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে পজিটিভ ডিগ্রি ইউজ করছি। এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা এখানে রুলস নিয়ে আসছি, নাউনের আগে শূন্যস্থানের আগে যদি দি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে বসবে সুপারলেটিভ ডিগ্রি। সেক্ষেত্রে এখানে লেখা আছে অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এখন আমি এখানে দি পাইছি। সেক্ষেত্রে স্টুডেন্ট যে যখন দি পেল তখন অবশ্যই এই নাউন ম্যানের পূর্বে অ্যাজেক্টিভ বসবে, কিন্তু নাউনের পূর্বে অ্যাজেক্টিভটা হবে সুপারলেটিভ ডিগ্রি, যেহেতু এখানে দি আছে। তো সেক্ষেত্রে লেখা আছে হি ওয়াজ দ্য ড্যাশ অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো সেক্ষেত্রে অ্যাজেক্টিভটা এখানে সুপারলেটিভ ডিগ্রি হলে আমি হয়তো বা প্যাসেজের কনটেক্সটে স্টুডেন্টদেরকে বলবো লিখতে, সেক্ষেত্রে আমি আপাতত একটা লিখে দিলাম, সেটা হচ্ছে টলেস্ট অথবা ওয়াইজেস্ট, অর্থাৎ টল, টলার, টলেস্ট, সো ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, যে কোনো একটা, সেটা প্যাসেজের কনটেক্সটে। এবার আমরা ব্যতিক্রম অংশটা একটু দেখি, যে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রেও আমরা দি ব্যবহার করতে পারি বা বসাতে পারি। যেমন এখানে ওয়াইজ অ্যাজেক্টিভ পজিটিভ ডিগ্রি, কিন্তু তার পূর্বে বসছে দি। এবার প্রশ্ন আসতে পারে কেন? এটা হচ্ছে পরবর্তী একটা ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে, যেটা কিনা পূর্ববর্তী নাউন গার্লকে বিশেষিত করে একেবারে স্পষ্ট বা নির্ধারিত করে দিছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি নির্দিষ্ট হয়ে যায় তার পূর্বে আমরা দি বসাতে পারি আর্টিকেলের নিয়ম অনুযায়ী। এবার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল কি সেটা আগে বুঝতে হবে। খুবই সাধারণ একটা কোয়েশ্চেন বা প্রশ্ন, যেটা পরীক্ষায় মডিফায়ারের অংশে আসে। বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি এবং সেটা ওয়ার্ক লাইক অ্যান অ্যাজেক্টিভ, অর্থাৎ এটা মূল ভার্বের সাথে আইএনজি হবে, এটা অবশ্যই জিরান্ট হবে না, এটা একটা অ্যাজেক্টিভের মতো কাজ করবে। যেমন এখানে ওয়েটিং রুম লেখা আছে, এখানে কিন্তু ওয়েটিং শব্দটা ভার্ব প্লাস আইএনজি, ওয়েট তার সাথে আইএনজি, কিন্তু এটা একটা অ্যাজেক্টিভের কাজ করছে এবং সেটা রুমকে মডিফাই করছে। ঠিক একইভাবে রোলিং শব্দটা একটা অ্যাজেক্টিভ, কারণ এখানে রোলের সাথে আইন যুক্ত করা হয়েছে, স্টোনকে বিশেষিত করছে। তো যাই হোক, সেক্ষেত্রে এরকম শব্দ আছে টু স্ট্রাগলিং উইমেন, সেক্ষেত্রে স্ট্রাগলিং এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো। আর প্রেজেন্ট পার্টিসিপলটা বসাতে হবে ব্যক্তি বা বস্তুর গুণ বা কাজ চলমান বোঝালে। যেমন আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, যেমন লেখা আছে শি কিলড এ ফ্লাইং
আবার এখন প্রশ্নে হয়তো বা ব্র্যাকেটে লেখা থাকলেও ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ। এখন আমি প্রেজেন্ট পার্টিসিপল যখন ইউজ করবো তখন মূল ভার্ব ওয়ান প্লাস তার সাথে আইনজি যুক্ত করবো। এখন আমি দেখতেছি সে মেরেছিল একটা উড়ন্ত পাখি, তো সেক্ষেত্রে উড়ন্ত পাখির অর্থে উড়া শব্দের অর্থ হচ্ছে ফ্লাই, তার সাথে আইন যুক্ত হলো ফ্লাইং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা আসি পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভ। তো আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইডি বা টি যুক্ত, যেগুলো 3 নাম্বার ফর্মে থাকে ভার্বের, সেগুলো। সেক্ষেত্রে এটা রেগুলার ফর্ম, সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখি। দিস প্রিন্টেড বুক, তো প্রিন্ট ছিল মূল ভার্ব, তার সাথে ইডি যুক্ত হয়েছে এবং অ্যাজেক্টিভের কাজ করছে এবং সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার লার্নেড মেট, একজন পণ্ডিত লোক, তো সেক্ষেত্রে লার্ন ছিল ভার্ব, তার সাথে ইডি যুক্ত হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে এবং একটা অ্যাজেক্টিভের কাজ করেছে। ঠিক একইভাবে সাম কুকড ফুড, এখন ফুড শব্দটাকে মডিফাই করেছে কুকড ভার্ব 3, কিন্তু এটা একটা অ্যাজেক্টিভের কাজ করেছে। তাহলে সেক্ষেত্রে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমি কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, কারণ কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নে শুধু লেখা থাকে ইউজ এ পার্টিসিপল। এখানে সোজা উত্তর লেখা আছে যে ব্যক্তি বা বস্তুর গুণ বা কাজ শেষ বুঝালে। এখানে যেমনটাও লেখা ছিল চলমান, আর এটা হচ্ছে শেষ। আমরা এই সেন্টেন্স বা এই বাক্যের সাথে এটা একটু তুলনা করি। আই কুড ফাইন্ড আউট দ্য ব্রোকেন চেয়ার দেয়ার, একটু খেয়াল করতে হবে, ওটা ছিল উড়ন্ত পাখি ফ্লাইং, আর এটা হচ্ছে আমি খুঁজে পেয়েছিলাম ভাঙা চেয়ারটা সেখানে। এখন এমন অবস্থা যে চেয়ারটা ইতিমধ্যে ভাঙাই ছিল, তার মানে ভাঙা যে গুণটা সেটা ইতিমধ্যে কমপ্লিট বা পরিপূর্ণ বা সমাপ্ত, সেই জন্য এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বটা ছিল ব্রেক, আমরা জানি ব্রেক, ব্রোক, ব্রোকেন, সো এখানে ভার্ব 3 ইউজ করা হয়েছে অ্যাজেক্টিভ হিসেবে। তো এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভ হিসেবে যুক্ত হতে পারে। তো এক্ষেত্রে বলে রাখা উচিত আবারও যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম উল্লেখ থাকলে প্রশ্নে এরভাবে, তাহলে সেক্ষেত্রে আইনজি যুক্ত করতে হবে। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম উল্লেখ থাকলে তাহলে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। কিন্তু যদি দেখা যায় কিছু উল্লেখ নাই, শুধুমাত্র পার্টিসিপল লেখা থাকে, শুধুমাত্র পার্টিসিপল, ইউজ এ পার্টিসিপল, তখন দেখতে হবে যে আসলে যে নাউনটা দেওয়া আছে সেটার গুণ বা অবস্থাটা কি চলমান নাকি শেষ। যদি চলমান হয় তাহলে সেক্ষেত্রে আইএনজি, আর শেষ হয়ে থাকলে সেক্ষেত্রে ভার্ব 3। তবে কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে, মডিফায়ারের শূন্যস্থানের ক্ষেত্রে অধিকাংশ প্রশ্নে দেখা যায় যে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলকে ফ্রেজ আকারে বসাতে বলা হয়। এবার নিচের উদাহরণগুলো দেখার চেষ্টা করি। এখানে শূন্যস্থানের পরে হয়তো বা কিছু একটা লেখা থাকতো যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। অ্যাট দ্য স্টেশন আই বট 2 টিকিটস, 2 টিকিটস। সেক্ষেত্রে এখানে অ্যাড থাকার কারণে আমি এখানে রিচ লিখতে পারতেছি না, কারণ রিচের পরে অ্যাড লেখা যায় না, অর্থাৎ আমি এই শব্দটা লিখতে পারছি না, আর ESCH, রিচ অর্থ গিয়ে পৌঁছানো, কিন্তু রিচের পরে কোনো প্রিপোজিশন অ্যাড বসে না, সেজন্য পৌঁছানো অর্থে আমরা লিখলাম অ্যারাইভ, ARRVING, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলাম। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে আওয়ার টিচার ওয়েন্ট আউট অফ দ্য রুম, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর্টিকেল আছে, তারপর অতিরিক্ত অংশ প্রিপোজিশনাল ফ্রেজও আছে। এখন এখন হয়তো বা ব্র্যাকেটে লিখে দিল যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তো সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। এখন যদি যথাযথ শব্দে খুঁজি তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষক বেরিয়ে গিয়েছিল কক্ষ থেকে দিয়ে, তো দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, গিভের সাথে আইন যুক্ত করা হলো এবং সেটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। শেষটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মের উদাহরণ, লেখা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে বলছে। তো এখানে বাকিটুকু লেখা আছে বাই দ্য পেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার লোভে তাড়িত হয়ে ম্যাকবেথ রাজাকে মেরে ফেলেছিল। এখন তাড়িত হওয়া ইংরেজি হচ্ছে TEMT, টেম্পট, যেটা আমরা লিখছি। আর সেক্ষেত্রে যেহেতু ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম চাচ্ছে, তাহলে ভার্বের সাথে ইডি যুক্ত হচ্ছে টেম্পটেড। এরপর নাউন অ্যাডজেক্টিভ, এটা প্রায় প্রত্যেকটা প্রশ্নে এরকম একটা অংশ থাকেই মডিফায়ারের চ্যাপ্টারে, সেক্ষেত্রে আগে জানতে হবে নাউন অ্যাডজেক্টিভ কী। এখন নাউন অ্যাডজেক্টিভ না জানলে অবশ্যই এটা সঠিক উত্তর করা সম্ভব না। তো প্রথমে একটু বোঝার চেষ্টা করি নাউন অ্যাডজেক্টিভ কী। কোনো কোনো ক্ষেত্রে একটি নাউন এর আগে আরেকটি নাউন বসে এবং আগের নাউনটি পরের নাউনটিকে বিশেষিত করে, এরকম ক্ষেত্রে আগের নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আরেকটু সোজা করে বলি, স্টুডেন্টও নাউন, ভিসাও নাউন, ওয়ার্কও নাউন, ভিসাও নাউন, টুরিস্টও নাউন, ভিসাও নাউন। এক্ষেত্রে ভিসা হচ্ছে জেনারেল ওয়ার্ড, ভিসা হচ্ছে জেনারেল ওয়ার্ড, এবং প্রত্যেকটা ওয়ার্ড অর্থাৎ নাউনকে আরেকটা নাউন দিয়ে বিশেষিত করা হচ্ছে। তাহলে পূর্বের নাউনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক একইভাবে রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন, বাস এখানে অ্যাডজেক্টিভ, রেলওয়ে এখানে অ্যাডজেক্টিভ। আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কমন শব্দ অর্থাৎ নাউন, আর তার পূর্বের ইংলিশ শব্দটা বা বেঙ্গলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ। আমি একটা উদাহরণ দেখি, রাজশাহী ইজ ফেমাস ফর ইটস ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ। তো এখানে ব্র্যাকেটে লেখা থাকলে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ অর্চার্ড, অর্চার্ড হচ্ছে নাউন মানে বাগান,
তাহলে সেক্ষেত্রে রাজশাহী কিসের জন্য বিখ্যাত, কিসের বাগানের জন্য বিখ্যাত, হয়তো বা বলতে পারি আম বাগান। সেক্ষেত্রে আমি এখানে ম্যাঙ্গো শব্দটা লিখলাম, ম্যাঙ্গোটা ডিকশনারি মিনিং একটা নাউন, কিন্তু এখানে একটা অ্যাজেক্টিভের কাজ করেছে এবং সেটা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। আরেকটা উদাহরণ দিকে অ্যাজ বাংলাদেশি উই নো দ্য ড্যাশ, তাহলে বাংলাদেশি হিসেবে অবশ্যই আমরা বাংলা ভাষা জানি, যেহেতু এখানে লেখা আছে ব্র্যাকেটে অ্যাজ নাউন অ্যাজেক্টিভ, তাহলে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কথা থাকার কারণে তা আমরা কোন ভাষা জানি, বাংলা, তো সেক্ষেত্রে বেঙ্গলি শব্দটা দেখতে নাউন কিন্তু অ্যাজেক্টিভের কাজ করেছে। আবারও থাকতেছে বাট উই লার্ন দ্য ইংলিশ, এখানে কিন্তু আবারও নাউন অ্যাজেক্টিভ লেখা আছে। তো সেক্ষেত্রে যেহেতু নাউন অ্যাজেক্টিভ লেখা আছে তার মানে এখানে একটা নাউন লিখতে হবে, যে আমরা কোন ভাষা শিখি, হয়তো বা চায়না অথবা ফ্রেঞ্চ অথবা ইংলিশ, যেহেতু ইংলিশ সেক্ষেত্রে ইংলিশ শব্দটা অ্যাজেক্টিভ যুক্ত হচ্ছে। তাই সেক্ষেত্রে আশা করি বোঝা গেছে সবটুকু। আপাতত আজকের ক্লাসে এইটুকুই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।